তো বন্ধুগণ, চলে আসলাম আমরা আরও একটি 100 সিসি বাইকের ভিডিও নিয়ে। তো এটা হলো 110 সিসি বাইক, যেটা হলো একটা চায়না বাইক। তো এটা মূলত সমস্যা ছিল যে ভাইয়া বছর খানেক আগে গিয়ার বক্সের কাম করাইছিল, করানোর পরে কি হয়েছে, আবার নতুন করে গিয়ার ফাইসে গেছে, 2 নাম্বার গিয়ার ফাইসে গেছে, নতুন প্রিমিয়াম দিতে হয়েছে। তার পাশাপাশি 16 জাতের এই প্রিমিয়ামটাও লাগছে, তার সাথে সাথে 3 নাম্বার গিয়ার প্রিমিয়ামও কিন্তু স্পট করে গেছে। তো এই সমস্ত স্পট করার কারণ কি? তো দেখা যাচ্ছে যে আপনার গিয়ার ফিঙ্গার নতুন চেঞ্জ করে লাগাইলেন, একদম নতুন লাগাইলেন, লাগানোর পরবর্তীতে দেখা গেছে যে ফুট করে গিয়ার ফিঙ্গার এরকম আপনার ক্ষয় হয়ে যাচ্ছে। তো আপনার ইঞ্জিনটা বেশি দিন হয় না বান্দা। তো এতে আপনার কি সমস্যা হইতে পারে, মূলত কোন কারণে আপনার এই সমস্ত গিয়ারের ফিঙ্গারগুলা এরকমভাবে ক্ষয় করে ফেলায় ইঞ্জিনে? তো এটা মূলত কারণ আসলে কি শুধু ফিঙ্গার বা প্রিমিয়ামের ওয়াশারেই, না আরও কোনো কিছু হইতে পারে? তো এটা নিয়ে আজকে আমরা মূলত কথা বলবো, দেখতে থাকুন। তো মূলত বিষয় হচ্ছে আমাদের যে গিয়ার চেঞ্জিংয়ের যে এই যে বোতল আছে শেপ, যার ভিতরে আপনার গিয়ারগুলো হাফ ডাউন হয়ে ওটা ও নামা করে, তো এই সমস্ত বিষয়ে কিন্তু আপনার গ্যাপ আছে। তো যেমন এই যে একটা গ্যাপ দেখতে পারতেছেন, অনেক সুন্দর, এখানে কিন্তু কোনো স্পট নাই। ঠিক একইভাবে যদি দেখতে চাই আমরা, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 2 নাম্বার গিয়ার প্রিমিয়াম কেন এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ভাইয়ে কাজ করানোর পরবর্তীতেও কেন এত কষ্টের, এত পরিশ্রমের কাজ বৃথা যাচ্ছে বারে বারে। তো আমি বাইকটা খোলার পরে দেখলাম যে বাইকের যে চেঞ্জিংয়ের যে রাউন্ডের যে শেপ বোতল আছে, এই বোতল কিন্তু আপনার যে এরকমভাবে ক্ষয় হয়ে যায়, যে কারণে কিন্তু আপনার প্রিমিয়ামের যে বুশগুলো আছে, বুশগুলো কিন্তু পড়ে না। তো না পড়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এই সমস্ত বুশগুলো না ঘোরার কারণে কিন্তু আপনার এই সমস্তগুলা সমস্যাগুলো হয়ে থাকে। তখন দেখা যাচ্ছে যে আপনার চেঞ্জারের বোতল স্লিপ মারে, এই বুশের কারণে কিন্তু স্লিপ মারে যখন ঠেলা মারে, তখন কিন্তু আপনার এই সমস্ত প্রিমিয়ামের এরকম দাঁতগুলা ক্ষয় করে ফেলায়, যে আপনার গাইডগুলো আছে এরকম গাইডগুলা ক্ষয় করে ফেলায়। তার পাশাপাশি আরও নানান রকম সমস্যা হয়ে দাঁড়ায়। দেখা যাচ্ছে মানে প্রত্যেকটা প্রিমিয়াম কিন্তু সে ডাবাইয়া ফেলাইছে বাইরানির কারণে। তো এরকম দেখা যাচ্ছে 3 নাম্বার গিয়ার প্রিমিয়াম বা 2 নাম্বার গিয়ার প্রিমিয়াম, যতগুলো চেঞ্জিং প্রিমিয়াম সহ সমস্ত প্রিমিয়ামগুলো কিন্তু নষ্ট করে ফেলাইছে শুধুমাত্র আপনার এই একটা ব্যানের কারণে। তো অবশ্যই আপনারা যখন বাইকের ইঞ্জিন খুলবেন, তার সাথে সাথে কিন্তু আপনারা প্রত্যেকটা পার্টস চেক করে নেবেন, যাতে করে যে আপনার যেখান থেকে গিয়ার শুরু হয়, আপনি পা দিয়ে ফালানোর সাথে সাথে আসলে সেই জায়গার ব্লকের যে শেপগুলো আছে, সেই সমস্ত শেপগুলো ভালো আছে কিনা, বা আপনার ওই শেপের যে হাউজিংয়ের যে গাইডগুলো আছে, গাইডগুলো কি মূলত ক্ষয় হয়েছে কিনা। তো এইগুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন, দেখে নিলে কিন্তু আপনার একটা বাইক ইঞ্জিন বাঁধলে কিন্তু দীর্ঘদিন টিকসই করবে। বিশেষভাবে আপনার এই সমস্ত 110 বাইক কিন্তু একবার ইঞ্জিন বাঁধলে পরে 3 থেকে 4 বছর গিয়ারে কোনো সমস্যা আসে না। তো আমরা যতটুকু জানি, আমরা যেহেতু কাজ করি, আমাদের একটা কর্মদক্ষতায় বলতে পারি যে একটা বাইকের ইঞ্জিনের গিয়ার প্রিমিয়াম সুন্দরভাবে কাজ করে দিলে 3 থেকে 4 বছর পর্যন্ত সমস্যা আসে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সমস্ত ফিঙ্গারও কিন্তু নানান রকম সমস্যা হয়ে দাঁড়ায়। যেমন এটা আমরা একটা সিআরএলএফ কোম্পানির ফিঙ্গার লাগাইছি, জানি না কতদিন টিকসই করে। এখন যদি ফিঙ্গার যদি আসলে টেম্পারিং এর সমস্যা দেখা যায়, অনেক সময় কোম্পানি কইরা থাকে, তখন অনার্থকই ফিঙ্গারগুলো ক্ষয় করে ফেলায় লুডের কারণে বা গিয়ার হাফ ডাউন করে বাইরাবাড়ির ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে গাড়িটার একটা ব্যতিক্রম সমস্যা ছিল, যে আপনার বাইকের ইঞ্জিন বান্ধাইছেন, তদ্রুপ তারপরেও দেখা যাচ্ছে যে আপনার 6 মাস না যেতে আপনার বাইকের গিয়ার আবার ফাইসে গেছে। আপনার গিয়ার ফাইসার কারণে আপনি ইঞ্জিন বান্ধাইছেন, তখন কিন্তু আপনার এই সমস্ত সমস্যাগুলো, বোতলের সমস্যাগুলো হয়ে থাকে চেঞ্জিং যে কমপ্লিট হাউজিং ব্লক আছে সেই ব্লকে। তো এইগুলো আপনারা খেয়াল করে গিয়ারের ইঞ্জিনগুলো কমপ্লিট করে দিবেন। তাতে করে দেখা যাচ্ছে যে বিশেষভাবে আপনারা ওয়াশারগুলা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যেমন ওয়াশারে কিন্তু একটু মোটা বা একটু পাতলা সরু এই সমস্ত কিন্তু হয়ে থাকে, মোটা চিকন। তো এইগুলো আপনারা ওয়াশারগুলো দেখে দেখে মিলিয়ে লাগাই নেবেন। যদি আপনার বাইকের ওয়াশার ও চেঞ্জিং যদি ঠিক থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার বাইক দীর্ঘদিন গিয়ার সমস্যা থেকে সমাধান হয়ে যাবে। তো আমরা এই বাইকটার কাজ করতেছি। তো এই সমস্ত বাইকের কাজ যাদের সমস্যা আছে, অবশ্যই চলে আসবেন অ্যাঙ্কেল সার্ভিসিং সেন্টারে। তো আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকার জন্য চেষ্টা করবেন। তো আমরা যথাসাধ্য চেষ্টা করি কিন্তু এই সমস্ত কাজগুলা আমরা সুন্দর ও নমনীয় হাতে ধুয়ে পাকলিয়ে কাজ করে দেওয়ার জন্য। কারণ আপনার কাজের সৌন্দর্য তখনই আসবে যখন আপনি ইঞ্জিনের স্পেয়ার পার্টসগুলো সুন্দরভাবে ধুয়ে নেবেন। ও তার পাশাপাশি জিনিসগুলো ফিটিংয়ের সময় অবশ্যই ওয়াশার, গ্যাসকিট
বা অয়েল সিল এই সমস্ত দিক চেষ্টা করবেন দেখার জন্য, তাহলে আপনার একটি বাইক দীর্ঘদিন লং লাস্টিং করবে। তো অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকুন।